ইজ্জত দেওয়ার মালিক কে? অপমান করার মালিকটাও কে? এই যে ঘরগুলো পোড়াচ্ছে, এটাও কোরআনে আছে, স্পষ্টভাবে কোরআনে আছে, পোড়ানোটাও কোরআনে আছে। এরকম জালিমদের যে পুড়িয়ে দেওয়া হবে, মদিনা ইহুদিদের যখন খয়বর বিজয় হলো, ওদের খেজুর গাছগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হলো, বাগানে পোড়ানো হলো, কেটে ফেলা হলো। এখন দেখেন না, তার নারিকেল গাছ কেটে ফেলছে কালকে, এরপরে আগুন লাগাই দিল। কোরআন বলছে, এগুলো আছে কোরআনে। কি সুন্দর আয়াত! আল্লাহ বলছেন সূরা হাসরের 59 নম্বর আয়াতের 2 নম্বর আয়াতে, মা যানানতুম আইয়াখরুজু, তোমরা কল্পনাও করতে পারো না সে পালিয়ে যাবে, তারা পালিয়ে যাবে। কল্পনা করেছিল? মা যানানতুম আইয়াখরুজু, তোমরা ধারণা করতে পারো নাই, কল্পনাও করতে পারো নাই যে তারা পালিয়ে যাবে। ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আর তারাও ধারণা করেছিল, তারাও বিশ্বাস করত তাদেরকে রক্ষা করবে, বাঁচিয়ে রাখবে। হুসুনুহুম, তাদের দুর্গ সমূহ, পুলিশের দুর্গ, ছাত্রলীগের দুর্গ, যুবলীগের দুর্গ, শ্রমিক লীগের দুর্গ, আওয়ামী লীগের দুর্গ, হিন্দু লীগের দুর্গ, আরো জানে কি কি লীগ আছে না, ধর্ষক লীগ, নরেন্দ্র মোদী লীগ। মানিআতুহুম হুসুনুহুম, তাদের দুর্গ সমূহ তাদেরকে বাঁচিয়ে রাখবে, রক্ষা করবে। আল্লাহ বলছেন ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ তাদের কাছে এমন এক দিক থেকে আসলেন যা তারা কল্পনাও করে নাই। ল্যাংটা বাচ্চা যারা এখন পর্যন্ত ঠিক মতো প্যান্ট পরতো, সেখানে হাফ প্যান্ট পরে, এরকম বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পাকড়াও করলেন, ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুব, তাদের অন্তরে ভীতির সঞ্চার করে দিলেন। শেষ পর্যন্ত তার প্রাসাদ ছেড়ে সে নিজের টাকা পয়সা নিয়ে পালিয়ে চলে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে। আল্লাহ একটা সংবিধান আছে, আল্লাহর একটা সংবিধান আছে। বাংলাদেশ সংবিধানের 7 কতে লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আর আল্লাহ সংবিধান যেটা কোরআন, এই সংবিধানের 3-26 আলে ইমরানের 26 নম্বর আয়াতে লেখা আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি জানিয়ে দিন, বিশ্ববাসীকে জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? নাকি জনগণ? লা ইলাহা বলে সব ক্ষমতার মালিক উৎখাত করে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে গ্রহণ করা হয়েছে। কাকে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। এই যে ডক্টর ইউনূস সাহেব এখন ক্ষমতায় বসে আছেন, ওনাকে কয়েক মাস আগে হাসিনা আদালতে নিয়ে তারপরে লোহার খাঁচায় ঢুকিয়েছিল কিনা? তখন কি উনি কল্পনাও করেছিলেন যে উনি এরকম ক্ষমতায় আসবেন আর হাসিনা পালিয়ে যাবে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। বিশ্বাস হয় না? যে লোকটা ক্ষমতায় থাকার জন্য এত আলেম ওলামাদেরকে জেলে ঢুকালো, তাফসির মাহফিল বন্ধ করলো, এরপরে জুলাই আগস্টে এসে প্রায় 2000 ছাত্র জনতাকে গুলি করে বুক ঝাঁঝরা করে দিল, হেলিকপ্টার থেকে গুলি করলো, এরপরে হাজার হাজার ছাত্রকে পঙ্গু করে দিল, ক্ষমতায় টিকে থাকার জন্য থাকতে পেরেছে? তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর মারার জন্য মুরগির রোস্ট করে রাখলো, খাসি ভুনা করে রাখলো, কালা ভুনা গরু রাখলো, বস্তায় বস্তায় টাকা রাখলো আরো মারার জন্য। আল্লাহ বলছেন তোর এই ভুনা মুরগি তোর নাকের তলে দিয়ে পেটে যাবে না, এগুলো অন্যরা চাওয়াবে, তুই উৎখাত হবি।
মালিক কে? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে তাকে ইজ্জত দান করো, ইজ্জত দেওয়ার মালিক কে? আমাদেরকে সে অপমান করতে চেয়েছিল, মাথায় হেলমেট লাগাইয়া, তারপরে হাতে হ্যান্ডকাপ লাগানো, বুলেট প্রুফ জ্যাকেট লাগাইয়া, ডান্ডা বেরি পরাইয়া, তারপরে আমাদেরকে কোর্টে উঠাইতো। দেখেন নাই? আমার এই পাওয়াটা অচল হয়ে গেছে। দীর্ঘ 7 মাস পর্যন্ত জেলখানার ভিতরে ডান্ডা বেরি পরে রাখতো। বরগুনা জেলা কারাগারে 7 মাস ছিলাম। একটা কন্ডেম ছিল, ফাঁসির ছিল, মশা, গরম, এরপরে আবার ডান্ডা বেরি। রাত্রে ঘুমাইলে বেরিটা যেহেতু পায়ের উপর থাকতো, পাওটা ফুলে মোটা হয়ে গেছিল। আবার বিনা চিকিৎসায় কয়েক বছর ধরে শুকিয়ে শুকিয়ে একেবারে অচল হয়ে গেছে। আমাদেরকে এত অপমান করার চেষ্টা করেছে। কিন্তু আমি বলি, যেখানে যাই সবাই একটা কথা, আমরা আপনার জন্য দোয়া করেছি। আমি নিজেও দেখেছি, সেই ডান্ডা বেরি পড়া অবস্থায় যখন কোর্টে উঠতাম, মানুষ দূর থেকে তাকিয়ে চোখের পানি ঝরাতো, সুযোগ পেলেই হাত মেলাতো, পকেটে টাকা ঢুকিয়ে দিত, ইজ্জত সম্মান করত। আজকে আমাদের জায়গায় তারা গেছে, আপনারা দেখেছেন, তাদেরকেও পুলিশের ফাঁক ফোকর দিয়ে জনগণ খুঁজে বেড়ায়। তবে হাত মিলাবার জন্য আর হাদিয়া তোফা দেওয়ার জন্য নয়, পচা ডিম দিয়ে আর সেরা জুতা দিয়ে পিটানোর জন্য তাদেরকে খুঁজে বেড়ায়। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশাউ। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। অপমান করার মালিকটাও কে? আল্লাহ। এই যে ঘরগুলো পোড়াচ্ছে, এটাও কোরআনে আছে, স্পষ্টভাবে কোরআনে আছে, পোড়ানোটাও কোরআনে আছে। এরকম জালিমদের যে পড়িয়ে দেওয়া হবে, মদিনা ইহুদিদের যখন খয়বর বিজয় হলো, ওদের খেজুর গাছগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হলো, বাগানে পোড়ানো হলো, কেটে ফেলা হলো। এখন দেখেন না, তার নারিকেল গাছ কেটে ফেলছে কালকে, এরপরে আগুন লাগাই দিল। কোরআন বলছে, এগুলো আছে কোরআনে। কি সুন্দর আয়াত! আল্লাহ বলছেন সূরা হাসরের 59 নম্বর আয়াতের 2 নম্বর আয়াতে, মা যানানতুম আন ইয়াখরুজু, তোমরা কল্পনাও করতে পারো না সে পালিয়ে যাবে, তারা পালিয়ে যাবে। কল্পনা করেছিল? মা যানানতুম আন ইয়াখরুজু, তোমরা ধারণা করতে পারো নাই, কল্পনাও করতে পারো নাই যে তারা পালিয়ে যাবে। ওয়াযান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আর তারাও ধারণা করেছিল, তারাও বিশ্বাস করত তাদেরকে রক্ষা করবে, বাঁচিয়ে রাখবে। হুসুনুহুম, তাদের দুর্গ সমূহ, পুলিশের দুর্গ, ছাত্রলীগের দুর্গ, যুবলীগের দুর্গ, শ্রমিক লীগের দুর্গ, আওয়ামী লীগের দুর্গ, হিন্দু লীগের দুর্গ, আরো জানে কি কি লীগ আছে না, ধর্ষক লীগ, নরেন্দ্র মোদী লীগ। মানিআতুহুম হুসুনুহুম, তাদের দুর্গ সমূহ তাদেরকে বাঁচিয়ে রাখবে, রক্ষা করবে। আল্লাহ বলছেন ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ তাদের কাছে এমন এক দিক থেকে আসলেন যা তারা কল্পনাও করে নাই। ল্যাংটা বাচ্চা যারা এখন পর্যন্ত ঠিক মতো প্যান্ট পরতো, সেখানে হাফ প্যান্ট পরে, এরকম বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পাকড়াও করলেন, ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুব, তাদের অন্তরে ভীতির সঞ্চার করে দিলেন। শেষ পর্যন্ত তার প্রাসাদ ছেড়ে সে নিজের টাকা পয়সা নিয়ে পালিয়ে চলে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে। আল্লাহ বলছেন ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন ফাতাবিরু ইয়া উলিল আবসার। এখানে আছে এই পর্যন্ত। এরপরে একটা স্পষ্ট একটা আয়াত আছে, কোরআন বলছে, সেখানে আয়াত এরকম, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহ, ওদের বাগানগুলো কেটে ফেলা হচ্ছিল, বাড়ি ঘরগুলো ভেঙে দেওয়া হচ্ছিল। আল্লাহ বলছেন তোমরা ওদের যে খেজুর গাছগুলো কেটে ফেলেছো বা কিছু রেখে দিয়েছো, এগুলো সবগুলোই আল্লাহর হুকুমে।
শেষ পর্যন্ত আল্লাহ বলেছেন ওয়ালিয়ুখজিয়াল ফাসিকিন, এই ফাসিকগুলোকে অপমান করার জন্য তারা অহংকার করেছিল, পালায় না। আল্লাহ তাআলা বলেছেন আল কিবরিয়া ওয়াদাই, অহংকার হচ্ছে আমার চাদর। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। যে ব্যক্তি অহংকার করে সে আল্লাহর চাদর ধরে টানা হেচড়া করা শুরু করেছে। আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার চাদর ধরে টান দেয় আমি তাকে অপমান করেই ছাড়ি। নতুবা সে পালাবে কেন? সে গ্রেপ্তার হতো, জেলে থাকতো, সমস্যা কি? কিন্তু না, সে অহংকার করেছিল, পালায় না। যদি সে জেলে যায় তাহলে তার এই কথা টিকে যায়। আল্লাহ চাইলেন যে না, সে পালাবে, তার অহংকারের জবাব হবে, এই জন্য তাকে আল্লাহ তাআলা বাংলাদেশে থাকতে দেন নাই, তাকে পালাবার জন্য সুযোগ করে দিয়েছেন। মনে রাখতে হবে, আমি বলছিলাম মানুষ সম্পর্কে কলব কয় রকমের? এক প্রকার হচ্ছে কলবে মাখতুম, সিলগালাকৃত কলব, যেটা কখনো ঈমান আনবে না। আর একটা হচ্ছে কলবে মারিদ, রোগাক্রান্ত কলব। রোগ আছে, মুনাফিকি রোগ। এর মধ্যে মুনাফিকের লক্ষণ কিছু ভিআইপি গেল আর কিছু সাধারণ গেল। এরপরে আর এক প্রকার কলব হচ্ছে কলবে সালিম। কি নাম? কোরআনে আছে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহর কাছে যারা কলবে সালিম নিয়ে আসবে তাদের বিষয়ে আল্লাহ বলছেন তাদের জন্য